শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের এদিকে 2 দিন ধরে ঝড় হচ্ছে রাতে করে। পরশু রাতে শিলাবৃষ্টি হয়েছিল, গতকাল রাতে আবার সেই ঝড় হাওয়া আর টিনগুলো এমনভাবে উড়াচ্ছিল, মনে হয় যেন আমি তো কান চিপে ধরেছিলাম যে আমাদের টিনগুলো না উড়ে যায় চালের। কি শব্দ! কোথায় গেছিলা? অনেক সকালে উঠতে হতো, অনেক ডাল ঢাল করে এলো। গাছ টাছ ভেঙে পড়ছে মনে হয় না? ওই যে ওই শুকনো গাছটা ভাঙে নাই, ওইটা একদম সেই আলগা হয়ে আছে। দেখো কি হয়েছে, কোথাকার বস্তা কোথায় গিয়ে উড়ে পড়েছে। এই যে বালি ঠালি ঢাকা ছিল। আমাদের গ্রামের বাড়িতে তো চারিদিকে গাছপালা থাকে, তো একটু ঝড় বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে গাছের ডাল ভেঙে পড়ে। তো সবাই আর কি তুলে নিয়ে আসে যার যার প্রয়োজন, কারণ বেশিরভাগ মানুষ গ্রামে সবাই উনুনে রান্না করে। তো শুকনো গাছের ডাল যদি পাওয়া যায় তাহলে তো ভালো কথা, কেউ ছাড়বে না। ওই রাস্তার গাছের ডালগুলোর কথা বলছি, কারণ ওইগুলো তো সরকারি গাছ, যে কেউ নিতে পারে। আর যার যার বাড়ির গাছের ডাল ভেঙে পড়ে সেগুলো তো তাদেরই থাকে। আমাদের বাড়ির সামনে রাস্তাটায় তো দেখোই তোমরা কত বড় বড় গাছ, তো সেই গাছগুলোর ডালগুলো না একদম শুকনো হয়ে থাকে, আর একটু হাওয়া হলেই এই যে ভেঙে পড়ে, মানুষের মাথায়ও পড়ার চান্স থাকে। যাই হোক, সকালবেলা বালির এই অবস্থা দেখে আগে বালিগুলোই ঠিক করলাম, ঢেকে রাখলাম, আবার বস্তা দিয়ে তার উপরে একটু ইট দিলাম যাতে ভারী হয়ে থাকে, হাওয়াতে আর উড়ে না যায়। তারপরে দেখো এই আমার নতুন ঘরের অবস্থা, সব পাতা এসে এখানে পড়েছে। এই দিকটাতে তো কম, ওই আম গাছের তলাটাতেই একটু বেশি, মানে ওই রুমটার ওই দিকে। আসলে ওইখানে আম গাছ আছে যেহেতু, তো আম গাছের পাতা, তারপর আম গাছের মুকুলগুলো সব ভেঙে ভেঙে পড়েছে ঝড়ে। এবার মনে হয় আম বেশি একটা হবে না। এই সামান্য ঝড় বৃষ্টিতেও কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের তো ওই ভুট্টা গাছগুলো অনেক মাঝখানে আরও প্রচুর ছিল, যেগুলো একদম গোড়ার মাটিগুলো নরম হয়েছে আর ভেঙে পড়ার মতো হেলে গিয়েছে, একদম মাটির সাথে লেগে গিয়েছে। এবারে প্রতিটা গাছ তো হাতে ধরে দেখানো সম্ভব না, কারণ যত হাঁটাচলা করবো ওই ভুট্টাকে হাতে টাতে ঘষা লাগে, কেমন কেটে যাওয়ার মতো হয়। তার উপরে গাছগুলো এখন যেহেতু আলগা, তো শরীরে লেগে আর কি ভেঙে যাওয়ার চান্স থাকে। একটা গাছে কিন্তু একটা করেই ভুট্টা হয়, হঠাৎই কোনো গাছে 2টা করে ভুট্টা হয়, তো সেখানে যদি একটা গাছ নষ্ট হয় তার মানে একটা ভুট্টা গেল। যাক, একজন কমেন্ট করে বলেছিল কি আর ক্ষতি হয়েছে, সেটাই আমি বললাম তোমাদেরকে, যে যার ক্ষতি হয় সেই আসলে জানে যে কি ক্ষতি হয়েছে কি হয়নি। আমাদের লেবু গাছে দেখো কত নতুন পাতা বেরিয়েছে। এই সময়টাতে গাছগুলো নতুন পাতা বেরোয়, কাঁঠাল গাছ বলো আর লেবু গাছ বলো, সব গাছেরই। আর ঝড়ের হাওয়াতে এই যে বাড়ি ঘর একদম পাতা দিয়ে ভরে আছে। উঠোনটা তো মা সকালবেলা উঠেই ঝাড়ু দিয়ে নিয়েছে, আর আমি উঠে এই যে নতুন ঘর, তারপরে আমরা যেই ঘরে থাকি, ঘর বারান্দা, এগুলো এখন পরিষ্কার করব। এই কয়েকটা দিন ধরে রাতে করে এত ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা কুঁড়ে ঘরে থাকছি। মা কি একবারও বলে না আমাদেরকে যে ওই ঘরে গিয়ে থাকতে? তোমাদের মনে হয়তো এরকমটা প্রশ্ন জাগতে পারে। আর তাছাড়া 2 দিন গেলে পরে আরও যখন বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হবে, অনেকেই কমেন্ট করতে শুরু করে দিবে যে ওই ঘরে গিয়ে থাকা শুরু করো। এই 2 দিন ঝড় বৃষ্টি হয়েছিল, 2 দিনই কিন্তু মা বলেছিল যে ওই পাকা ঘরটাতে গিয়ে থাকতে মাদের, কিন্তু 2টো রাতে আমাদের ঘরেই কেটে গেল। আরও তো সামনে ঝড় তুফানের দিন আসতেছে, তখন না হয় গিয়ে থাকা যাবে ওই ঘরে। এখন তো তবুও মাদের ঘরটা আছে, নতুন যে ঘরটা পাকা করা, একটা ইটের তৈরি শক্ত মজবুত ঘর। বেশি একটা মজবুত না হলেও ঝড় তুফানের দিনগুলো, বৃষ্টির দিনগুলো ভালোভাবেই চলে যাবে। আমাদের বাড়ির ভিতরে এখন তবু একটা ঘর আছে পাকা করা, কিন্তু আগে কিছুদিন আগে বাবাদের ঘরটাও কিন্তু টিনের ঘর ছিল। তখন কিন্তু ঝড় বৃষ্টি হলে আমরা একদম ভয়ে কাতর হয়ে যেতাম, আর দৌড়ে একদম ছুটে যেতে হতো কারো না কারো ঘরে। সে সারাটা দিনের মধ্যে যদি ঝড় হাওয়া হতো, তখন মানুষের ঘরে গিয়ে থাকতে পারতাম একটু সময়ের জন্য, ঝড়টা না কমা পর্যন্ত। এই যে জুইকে ডাকছি, কখন থেকে উঠছে না, আর কারেন্ট এখনো পর্যন্ত আসেনি। হয়তো 10টা 11টা বাজবে কারেন্ট আসতে, তাও নাও আসতে পারে, কারণ আকাশ যে পরিমাণে খারাপ ছিল কালকে, হাওয়াতে তার ঠার ছিঁড়ে যায়। তো এখন এই যে ঘর গোছাবো, ঝাড়ু দেবো। আর রাতে যেহেতু রান্নাবান্না করা হয়নি, এই জন্য বাসনপত্র সব মাজা ধোয়াই আছে, একদম পরিষ্কারই আছে রান্নাঘরটা। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। বা সন্ধ্যাবেলা মানুষ কেউ ঘুমানোর আগে কিন্তু মাঝরাতে যদি ঝড় বৃষ্টি বা বিদ্যুৎ চমকানো হতো, তাহলে তখন আমরা কোথায় গিয়ে থাকতাম? তখনও কিন্তু এই কুঁড়ে ঘরে থাকতাম। ভয় লাগতো ঠিকই, কারণ বাবাদের ঘরটাও তখন টিনেরই ছিল, আর অনেকটাই একদম নর্মাল ছিল। মনে হয় আমাদের ঘরটার থেকে বাবাদের ঘরটা আরও বেশি নর্মাল ছিল, কারণ টিনগুলো কেমন যেন হয়ে গিয়েছে, কাঠগুলো সেই বহু বছরের পুরানো, তো তাই যখন বেশি ঝড় হবে তখন বাচ্চা নিয়ে দৌড়ে গিয়ে ওই ঘরটাতে ঢুকে একটু থাকা যাবে।
এই জন্য বাড়িতে শক্ত আর মজবুত ঘর থাকা, মাথার উপরে চালটা শক্ত থাকা অবশ্যই জরুরি আছে। আর আমাদের মাথার উপরে চালটাও যাতে একদম শক্ত আর মজবুত হয় সেই জন্যই আমি চেষ্টা করেই যাচ্ছি, যাতে ঝড় তুফানের দিন চিন্তায় রাত কাটাতে না হয় আর এই ঘর থেকে ও ঘরও ছুটতে না হয়। জানি না কবে এটা হবে, কবে ঘরের চালটা কমপ্লিট হবে। তবে আমি প্রতিটা দিন প্রতি মুহূর্ত ভাবি যে এই মাসে কতটুকু কাজ করাতে পারবো কি পারবো না, আর যত তাড়াতাড়ি হবে ততই আমার ভালো। মাথা থেকে বিশাল বড় একটা চিন্তা কমবে, তাই না? ঘরের চালটা যদি শক্ত আর মজবুত থাকে তাহলে কিন্তু মাথায় সেরকম একটা চিন্তা থাকে না ঘর বাড়ি নিয়ে, যে রোদের দিনগুলো কি করে কাটাবো, বৃষ্টির দিনগুলো কি করে কাটাবো, আর ঠান্ডার দিনগুলো কি করে কাটাবো। তখন হাতে কম টাকা পয়সা থাকলে লবণ ভাত খেয়েও দিনগুলো নিশ্চিন্তায় কেটে যায় আর কি। তো এদিকে সকালবেলা জুই ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে এই যে চেয়ারের মধ্যে বসে আছে। বলছি শোনা, সামনের থেকে সরো, কারণ ঝাড়ু দিচ্ছি আর ধুলা উঠছে। তো এই যে সবে উঠে গেল, অনেকবার বলতেছিলাম, কারণ ঘুমটাই ওর এখনও ভালোভাবে কাটেইনি। ইদানিং জানি না কেন ওর শরীরটা খারাপ না কি বুঝতে পারি না, সর্দি তো লেগেই থাকে, কিন্তু এই যে ঘুম থেকে উঠতেই চায় না সকালবেলা। এত ডাকাডাকি করার পর তারপরে গিয়ে উঠে। খড়িগুলো রাখার জায়গা নেই, কারণ বাইরে রাখলে এই যে ভিজে যায় রাতে করে, আর দিনের বেলা করে তবু বের করে একটু রোদে মেলে দেই যাতে শুকিয়ে যায়। আর রাখার কি বলবো, এই জন্য একটা এক্সট্রা রান্নাঘর লাগেই, খড়ি ঠড়ি রাখার সুবিধা হয় আর কি। এমনিতে ছোট একটা বারান্দা, তার উপরে তিনটা চেয়ার রাখা থাকে, এক সাইডে আবার রান্না করা হয় উনুনে, আবার এক সাইডে গ্যাসে, আবার তার উপরে এই যে খড়ি রাখা হয়। তো এই জন্য জায়গাই থাকে না, যাওয়া আসা করতেই অসুবিধা হয়। আমার তো চলে, এই যে বাচ্চা ছোটাছুটি করে না, যদি খড়িতে পাঠা লেগে কেটে যায় বা পড়ে যায়, এই জন্য ভয় লাগে। আজ বারান্দার অর্ধেক পর্যন্ত ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলাম, আর বাকি অর্ধেক পর্যন্ত এই যে নারিকেলের কাঠির ঝাড়ু দিয়ে। আসলে এই দিকটায় হালকা ভেজা ছিল, তো ফুল ঝাড়ুটা ব্যবহার করলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সব নোংরা এই যে প্লাস্টিকের প্যাকেটে ভরে। তো সকালবেলা আমি এখন খাবো এই যে চিরা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, চিনি আর লবণ দিয়ে। জুই খাচ্ছে এদিকে বিস্কিট। জুই আজকে কি করবে? ন্যাড়া করবে। জুই আজকে চুল ন্যাড়া করবে। তুমিও করবে? হ্যাঁ, তাহলে কেমন লাগবে? সেই এখন মেকআপ করা যাবে মাথার মধ্যে, না? ছোটবেলায় বলতো না, ছোটবেলাকার মাথায় করে মেকআপ করবো। হ্যাঁ, মাথার মধ্যে মেকআপ করা যাবে তাহলে। চলো চিড়েটা খেয়ে, আজকে জুইয়ের স্কুলও বন্ধ আছে, তো ওদিকে চুলটা। জুইয়ের মেরি বিস্কিট বাড়ন্ত ছিল, তাই আজ দেখো ছোট একটা মেরি বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছে। আর আমি বাজারে গেলেই একদম 30 টাকা দামে যে বড়গুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসি, তাহলে মোটামুটি কয়েকদিন পর্যন্ত যায়। গাঞ্জা টাকলা মা আমার, এই যে জুই টাকলা হয়েছে, এই দেখো কতগুলো চুল। এই যে ওর মাথায় এখন দেওয়া হবে ডিম। শোনা পালা না, বলো বলো মাসিরা গরম পড়ছে এই জন্য নেড়া করছি, বলো। এই যে ডিমটা এখন জুইয়ের মাথায় ফাটবে। আসো আসো শোনা, ঠিক আছে আমি দিব এখন, ঠিক আছে? ডিম দিলে না চুলটা ভালো হবে, অনেক বড় বড় অনেক সুন্দর চুল হবে। গরম পড়ছে তো এই জন্য নেড়া করছে জুই। তো এই যে জুই নেড়া করেছে, কেমন লাগছে জুইকে? এদিকে দেখো শোনা, তো জুইয়ের নেড়া মাথায় হচ্ছে ডিম দিয়ে দিলাম, কারণ একটা আরাম পাচ্ছ, সেই আরাম। হ্যাঁ, গরম পড়ে গিয়েছে মোটামুটি, তো এই গরমে একটু আরাম পাবে বাচ্চাটা। আসি কি গন্ধ ডিমের। আজ আবার আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে, ওখানে যে একটা স্কুল আছে, ওই স্কুলের মাঠে মেলা আছে, প্রতি বছর হয়, বেশি বড় হয় না, তবে জুই তো যাবে মেলাতে। ওকে বলছিলাম যে যেহেতু আজকে স্কুল বন্ধ, নাপিতের কাছ থেকে গিয়ে ন্যাড়া করে নিয়ে আসো। জুই যাবে না কিছুতেই ন্যাড়া করতে, তো পরে আবার টুনি ওর মার কাছ থেকে ন্যাড়া করে নিয়েছিল, ওখান থেকেই ন্যাড়া করে নিয়ে আসলাম। এমনিতে চুল জুইয়ের আমি কেটে দেই, তবে চেষ্টা করলে আমি পারবো ন্যাড়া করে দিতে, কিন্তু ভয় লাগে একটু, বাচ্চা মানুষ তো নড়াচড়া করে। তারপরে জুইসোনাকে ভালো করে স্নান টান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিলাম, কারণ একটু পরে ওর নাচের ক্লাস আছে, তো খাওয়া দাওয়া করবে। আমি আবার এদিকে পূজা দিয়ে তারপরে এডিট করতে বসবো, এখনও কমপ্লিট হয়নি। তো স্নান করে আসলাম এই যে ফুল তুলে নিয়ে। এখন এই যে বৃষ্টির দিন, তো প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে গাছগুলোতে, তাই আজ অনেকগুলো ফুল নিয়ে এসেছি। আচ্ছা একটা কথা বলো তো দেখি, এই যে ধূপদানিটাতেই কিন্তু 5টা ফুটা আছে ধূপ রাখা, কাঠি রাখার জন্য। 5টা কেন থাকে? মেলা বাড়ি আজকে হয়ে গেছে বৃষ্টি নামলে।
ওই যে ওই সাইডটাতে দেখো মেঘটা কি কালো করেছে, একদম পাহাড়ের মতো লাগছে দেখতে। একটু পর কিন্তু দেখো এখানে বরবটির চারাগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে। আর এই যে জুয়ের পাপা এখানে বাতা লাগিয়ে দিয়েছে বাঁশের, যাতে চারাগুলো এই দিক দিয়ে একদম জালিতে উঠে। বলো আমাকে এই নাড়ে করে কেন দিলা তুমি? আমার মাথাটাই ব্যথা করতেছে, নাড়ে করে দিলা যে। মাথা ব্যথা করতেছে কেন? হ্যাঁ, কেন? মাথাটা হালকা হালকা ব্যথা করি এই দুটো করতে। সরো ওইখানে ওরকম করো না, সাজিয়ে লেখো পারো? হ্যাঁ, ছোট থেকে বড় সাজিয়ে লেখো। তো বন্ধুরা, মা দেখো কাজ করতেছে, মাকে ধরে বল আমি কাজ করাতে বুদ্ধি দিব। সরো ফলাও। নারী আমারটা টাকলু বুড়ি। আচ্ছা শোনো, যারা আমাদের বাড়িতে এসে বলো যে আমার এই দুষ্টু মিষ্টি মেয়েটা নাকি অনেক শান্তশিষ্ট, তারা আজকের এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার মেয়ে আসলে কি পরিমাণে দুষ্টুমি করে। এই যে আমি এখানে কাজ করছি, ও কত মানে দুষ্টুমি করছে একটার পর একটা। একটা জিনিস আমি আসলে লক্ষ্য করে দেখেছি, যতবার ওর মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে ততবারই ও বেশি পরিমাণে দুষ্টুমি হয়ে যায়, হয়তোবা মাথাটা আরাম পায় অনেকটা। এই জন্য সারাক্ষণ হাত পা নাড়াচাড়া এই সেই করতেই থাকে। এই দেখো এখন আবার নাচানাচি করছে। সেই দুপুরবেলা থেকে আমার মাথাটা একদম শেষ করে দিচ্ছে। সবে নাচের ক্লাসে যখন গেল তখন একটু আমি ফ্রি হলাম। তো এখন বাজে রাত 8টা, আর বাড়ির পাশে তো মেলা আছে, তোমরা জানোই, একটু আগে বললাম। তো জুয়ের পাপা আমাকে বলছিল যে মেলাতে যাই চলো, কিন্তু আমি বলছি না, যাবো না, কারণ আকাশ প্রচণ্ড খারাপ। তো আকাশটা কোনো রকম কেটে গেল, একটু হাওয়া হচ্ছিল, ভাবছিলাম যে ঝড় চলে আসে নাকি, মেলা ঠেলা মনে হয় আর হবে না, কারেন্টও চলে গেল এর মধ্যে আবার। তো তারপর ঠিক করলাম যে না, আর যাবো না, যেহেতু আকাশটা খারাপ, রাতে আবার রান্নাও করতে হবে। এই জন্য মানে হাওয়াটা কমতেই জুই বায়না করছিল বলে ওর পাপার সাথে ওকে পাঠিয়ে দিলাম। আর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দেবো এখন। প্রত্যেকদিন রাতে রান্না করি, গতকাল রাতে রান্নাই করা হয়নি, কারণ হঠাৎ করেই এত পরিমাণে ঝড়টা চলে আসলো। কিন্তু তারপরে মা বলছিল যে ভাত আছে দুপুরবেলাকার, তো সেগুলোই খাও। তো সেগুলোই ভাত সবজি খেয়েছিলাম, নাহলে ভাতগুলো আবার নষ্ট হবে, পরে আর রান্না করা হয়নি। আর জুইয়ের জন্য টিউশন থেকে নিয়ে আসার সময় ওদিকে জুই নাকি বায়না করছিল বিরিয়ানি খাবে, আর আমাদের বাজারে একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে, তো সেখান থেকে নিয়ে এসে সেগুলোই খেয়েছিল রাতে। 1 প্লেট বিরিয়ানি তো কমা নয়। তো যাক, আজকে এই যে আগেই রান্নাটা বসিয়ে দিলাম, এই জন্য যদি আজকেও বৃষ্টি বা ঝড় আসে, এইখানটায় যেহেতু রান্না করে হাওয়া। এই যে দেখো খড়ি নিয়ে এসে রেখে দিয়েছি, আর তো ভাতটা হচ্ছে। এই খড়িগুলো জলে ভালো, কাঠখড়িগুলো। তবে কাঠখড়ি আর কোথায়, বেশি একটা নেই তো। এখনই এমন পরিমাণে ঝড় আসতে ছিল, হাওয়া হচ্ছিল, ভাবছিলাম যে আজ মনে হয় রান্নাই রাতে করতে পারবো কিনা। যাক, হাওয়াটা কেটে গেল। এই যে আগে ভাগে ভাতটা রান্না করে নিই। যোগ্য কি আনলো রে? জিলাপি নিয়ে এসছো? জিলাপি নাও, জিলাপিটা ঠাম্মিকে দাও, আমি খাই না জিলাপি। তুমি একটা এগ রোল খাও, দুটোই ওই এখন গরম। আমার এই জিনিসটাই সেই পছন্দ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। তোমার কি কি পছন্দ আমি জানি। এগ রোল নিয়ে আসবা। কি এগুলো আনছো? এগুলো কি কি আনছো দেখাও দেখি। এটা যে বড়া, আরে করলা, লেবু। আরে বই স্টিকার কিনছো? আছে, স্টিকার। স্টিকার দুইটা স্টিকার আছে, ভিতরে স্টিকার আছে বইতে। জগ্গু, তুমি খাইছো জগ্গু? খাইছে। ও জগ্গু মা, এই দেখো। কি খাইছো? এই দেখো, দেখো না, দেখো কত। তুমি কি খাইছো এটা বলো তো? এগ রোল খাইছে। এগ রোল খাইছো? আমি মিষ্টি খাইছি দুইটা। মিষ্টি খাইছো? ওকে, টাটা, এখন পড়াশোনা করো। আমি এখন না, তুমি না। লাগাবো। জিলেপিটা রাখো। জিলেপিটা দাও দিয়েছি। না, আজ মার জন্য একটা আনছি এগ রোল। এগ রোল। আমরা খাইছি এখানে। তো আমি এখন এগ রোল খাবো, এদিকে আমার ভাতও সেদ্ধ হয়ে গিয়েছে। মেলাতে গেলেই আমার ভাপা পিঠা আর হচ্ছে এই যে এগ রোল, এই দুটো জিনিস খুব ভালো লাগে, খাইও আমি। বাড়ির পাশে মেলাতে জুই আর জুইয়ের পাপা যতটা মানে এনজয় করে, ততটা হয়তো আর কেউ করে না। মানে দুপুরবেলা নেই, সকালবেলা নেই, বিকেলবেলা নেই, যতবার ইচ্ছে হবে বাপ বেটি সাইকেল নিয়ে চলে যায়। হাওয়া ওঠা শুরু হয়ে গিয়েছে। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হলে ডিমটা ভেজে নেব। কিরে, রান্নাটাই বোধহয় আর করতে না পারি, যে হাওয়া ওঠা শুরু হলো।
চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে নিও। ডিমটা ভেজে তারপরে সবজিটা বানাবো আমি। জুইয়ের চুলে দেওয়ার জন্য তখন 2টা ডিম নিয়ে এসেছিল দুপুরবেলা, একটা দেওয়া হয়েছে আর একটা ছিলই।